মুসল্লিয়ানে কারাম, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে মহান মে দিবস। আমরা জানি যে শ্রমিকের অধিকার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয় এই দিবসটাতে। কিন্তু শ্রমিকের অধিকার শুধু কি এই একদিন, নাকি পুরা বছর? পুরা বছর। আমরা ভালোবাসা দিবস আসে, যেটাকে বিশ্ব বেহায়া দিবস বলি আমরা। ওই দিবসে আমরা ভালোবাসা আদান প্রদান করি, অথচ এই ভালোবাসা, হালাল ভালোবাসা, বাবা মায়ের জন্য সন্তানের, সন্তানের জন্য বাবা মায়ের, স্বামীর জন্য স্ত্রীর, এই ভালোবাসা হালাল করে দিয়েছেন কে? আল্লাহ। ওই ভালোবাসা আমরা পুরা বছর দেখাইতে পারি না। আমরা অবৈধ যত ভালোবাসা আছে সেটা আমরা দেখাই 14ই ফেব্রুয়ারিতে গিয়ে। আমরা পহেলা বৈশাখে পান্তা ভাত খাই ইলিশ মাছ দিয়ে। কেউ কেউ মনে করেন এই দিনে সকালবেলায় এইরকম পান্তা ভাত ঘি দিয়ে ইলিশ মাছ দিয়ে এইরকম করে খেলে সারা বছর ভালো খাওয়া যায়। আসলে কি তাই? আল্লাহ যেই কোনো সময় আপনার রিজিক কেড়ে নিতে পারেন। এই ইলিশ মাছ আপনি একদিন খাইছেন, তার মানে কি আপনি সারা জীবন ইলিশ মাছ খাইবেন? আপনারা সারা জীবন বড় ইলিশ মাছ কাইটা দিলেও তো আপনি খাইবেন না। আপনি কবেন যে বিরিয়ানিকে প্রত্যেকদিন ভাল লাগে না। সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, শ্রমিকের অধিকার শুধুমাত্র এই একদিনই আমরা আলোচনা করি, এটা একদিন আলোচনার জিনিস নয়। পুরা বছরই শ্রমিক এবং মালিকের অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমাদের আজকের বিষয় শ্রমিকের সম্মান ও মালিকের অধিকার। প্রথম পয়েন্ট, শ্রমিক যে আমরা নিয়োগ করব, আমরা যে নিয়োগ দিব, এই নিয়োগে কোনো ধরনের স্বজন প্রীতি থাকা যাবে না, নিষেধ। যোগ্যতাকে মূল্যায়ন করতে হবে। আমরা যদি মনে করি যে আমি মার্কেটের একটা দায়িত্বে আছি, আমি আমার এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি, আমার ভাতিজারে আমি নিয়ে আসি, আমার চাচারে নিয়ে আসি, আমার মামারে নিয়ে আসি, খালুরে নিয়ে আসি। আপনার খালু অযোগ্য, আপনি একটা ইন্টারভিউ কল করেছেন। আমাদের সমাজে ম্যাক্সিমাম জায়গায়, বিশেষ করে শুধু এই শ্রমিক না, ইমাম, মুয়াজ্জিন, খাদেম নিয়োগে পর্যন্ত স্বজনপ্রীতি হয়। সার্কুলার দেওয়া হয় যে মসজিদে ইমাম নেওয়া হবে, মসজিদে খাদেম নেওয়া হবে, মসজিদে খতিব নেওয়া হবে। আগেই কমিটি ঠিক করে রাখছে কারে নিবে, একটা সার্কুলার দিয়ে রাখে। এরপরে বিভিন্ন জায়গার খতিব সাহেবরা বুকে আশায় বুক বেঁধে তারা ইন্টারভিউ দিতে আসে। আসার পরে তো এখানে কানা ঘুষা তো কিছু না কিছু থাকে। এরপরে তারা জেনেই যায় যে আগেই তো নিয়োগ দিয়ে রাখছে, এখন শুধুমাত্র একটা ফর্মালিটি করতেছে, ফর্মালিটি মেনটেন করতেছে। এগুলো সম্পূর্ণ হারাম, নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কওয়িয়ুল আমিন। সূরা কসসের 26 নম্বর আয়াত বলছেন যে তুমি যখন কোনো মজুর নিয়োগ দিবে, শ্রমিক নিয়োগ দিবে, তুমি তোমার অধীনস্থ কাউকে নিয়োগ দিবে, তখন তাকে হতে হবে বিশ্বস্ত, সে হতে হবে শক্তিশালী, এবং তাকে আমানতদারিতার সহিত তুমি তাকে নিয়োগ দিতে হবে। ফেরাউনের বাবুর্চিকে মুসা আলাইহিস সালাম তার বেয়াদবি কন্ট্রোল করার জন্য মুসা আলাইহিস সালাম তাকে একটা থাপ্পড় দিয়েছিলেন যে সে যেন আদব বলা হয়। এক থাপ্পড় দিছে, ওই বাবুর্চি তো মারাই গেছে সাথে সাথে। এখন মুসা আলাইহিস সালাম দিছেন হায় হায় হায়, থাপ্পড় দিলাম ভালোর লেগে, এখন তো মরেই গেল। পরে মুসা আলাইহিস সালাম যাচ্ছেন, গিয়ে দেখলেন যে দুই মেয়ে অন্য এক প্রান্তরে, মিশরের অন্য একটা জায়গায়, সেখানে গিয়ে দেখলেন যে দুই মেয়ে উটকে পানি খাওয়ানোর চেষ্টা করতেছে। মুসা আলাইহিস সালাম গিয়ে ওই মেয়ে দুইটাকে বললেন যে তোমরা সরে যাও, আমি উটকে পানি খাওয়াই দিতেছি। তো এই মেয়ে দুইটাকে সরিয়ে দিয়ে যখন উটকে পানি খাওয়াই দিলেন, এই দুইটা মেয়ে তাদের বাবাকে গিয়ে বলল, বাবা, আজকে এমন একটা ছেলে, এমন একটা যুবককে দেখলাম, যেই যুবক আমাদের দিকে তো তাকাই না, আমাদেরকে সম্মানের সহিত আমরা যেই পথে এসেছি সেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে এবং আমাদেরকে সম্মান দিয়েছে, আমাদের উটকে পানি খাওয়াই দিছে। তোমার তো একজন মজুর দরকার, তোমার তো একজন শ্রমিক দরকার, তোমার তো একজন ম্যানেজার দরকার, তুমি এই ছেলেটাকে কিন্তু নিয়োগ দিতে পারো। এই তখনই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না খায়রা মান ইসতা'জারতাল কওয়িয়ুল আমিন। তুমি যখন কাউকে নিয়োগ দিবা, তখন ওই বিশ্বস্ততা দেখে, শক্তিশালী দেখে, স্বচ্ছতা, আমানতদারিতা যার মধ্যে রয়েছে, এমন কাউকে দেখে বাদ বিচার করে তারপরে তুমি নিয়োগ দিবা। এরপরে মুসা আলাইহিস সালামকে
নিয়োগ দেওয়া হলো, সেখানে মুসা আলাইহিস সালাম সেখানে পরে চাকরি করলেন। এখন দেখেন আমরা কি করি সমাজে, আমরা যেটা করি, আমাদের যেখানেই ক্ষমতা সেখানেই আমাদের স্বজনপ্রীতি, যেখানেই আমাদের ক্ষমতা সেখানেই আমাদের দুর্নীতি, যেখানেই আমাদের ক্ষমতা সেখানেই আমার আপনজন অন্যায় করলেও সেই অন্যায়টা আমরা ধামাচাপা দিয়ে দিই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন যেন আমরা ফিরে আসি। আমরা ফিরে আসি না, আমরা বছরে 52টা জুমা পড়ি, হুজুরে আলোচনা করে, আমি এক কান দিয়ে ঢুকাই আর এক কান দিয়ে বের করে দিই, কোনো পরিবর্তন নাই আমাদের। কিন্তু যদি পরিবর্তনের নিয়তে এই ধরনের আলোচনাগুলো আপনি শুনেন, অবশ্যই আপনার অন্তর আপনাকে, আপনার ব্রেনে সিগন্যাল দিবে যে ও আব্দুর রহমান, ও আব্দুল খালেক, তুমি পরিবর্তন হয়ে যাও। তুমি আর কত গুনাহ করবে, আর কত স্বজনপ্রীতি করবে, আর কত অন্যায় জুলুম নির্যাতন করবে, তুমি এবার শুধরে যাও, অনেক তো হলো। এরকম ব্রেনকে আপনার সিগন্যাল দিবে অন্তর। সেই জন্য শ্রমিক নিয়োগে কোনো স্বজনপ্রীতি নয়, যোগ্যতাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। 2 নম্বর পয়েন্ট, মজুরি বা বেতন নির্ধারণে কোনো ধরনের অস্পষ্টতা নয়। আমরা অনেক সময় বলি, আরে আয়াপর, তুই গ্রামে থেকে কি করবি, আয়াপর আমার দোকানে। এখন যাকে ডাক দেওয়া হয়েছে যে আইসা পর, সেও শরমে জিজ্ঞেস করে না যে চাচা আমারে কত বেতন দিবেন, বা মামা আমাকে কত বেতন দিবেন। সেও লজ্জায় জিজ্ঞেস করে না, চিন্তা করে যে আমি যদি এটা জিগাই তাহলে তো আমার চাকরি রয়ে যায়, এই কারণে ওইটাও জিজ্ঞেস করে না। আবার যিনি তাকে আহ্বান করছেন তার দোকানে সময় দেওয়ার জন্য, তিনিও স্পষ্ট করেন না কত টাকা বেতন দিবেন, কত বোনাস দিবেন, কতদিন ছুটি দিবেন, এরপরে সাপ্তাহিক ছুটি কবে, এরপরে তার অসুস্থতার সময় কি করবেন, কোনো কিছুই স্পষ্ট করা হয় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের চুক্তি, তোমাদের অঙ্গীকার তোমরা স্পষ্ট করো, পূর্ণ করো। আমরা এটা স্পষ্ট করি না অনেকেই। কত বেতন দিয়ে আপনি আপনার স্টাফকে রাখবেন সেটা স্পষ্ট করা কোরআনের নির্দেশনা, এটা আমার কোনো ব্যক্তিগত নির্দেশনা নয়। এরপরে বাইহাকির একটি হাদিসে এসেছে, মান ইস্তাজারা আজীরান ফালইউলিমহু আজরাহু, তুমি যাকে শ্রমিক নিয়োগ দিবা তাকে স্পষ্ট করে জানিয়ে দিবা তুমি তার আজর কি দিবা, পুরস্কার কি দিবা, তার বেতন কি দিবা, তাকে বোনাস কত দিবা, এটা তাকে স্পষ্ট করে দিবা। এখানে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। এরপরে আমরা অনেক সময় মানে ইচ্ছা করে শ্রমিকের বেতন কাটি। অনেক সময় এটা এমন হয় যে 5 মিনিট দেরি করে আসছে, আমি তাকে নানানভাবে শাসন করতে পারতাম। 2 দিন 5 মিনিট দেরি করে আসছে, অথবা একটু আগে চলে গেছে, আমি আমার ওই ক্ষমতা থাকার কারণে আমি তার মাস শেষে তার বেতন থেকে 1000 টাকা কেটে রাখলাম, 2000 টাকা কেটে রাখলাম। এটা হচ্ছে ওই ব্যক্তি যারা মুতাফফিফিনদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের প্রথম আয়াতে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস তাদের জন্য যারা মুতাফফিফিন, অর্থাৎ যারা কাজ তার কাছ থেকে একদম 100 বুঝে নেয়, কিন্তু তাকে পারিশ্রমিক দেওয়ার সময় তাকে নানান অজুহাতে তার বেতন কেটে নেয়, তাকে পরিমাপে কম দেয়, তার সাথে যেই কথা হয়েছে সেই কথা আর রাখে না, সেই চুক্তি আর রাখে না, তাকে বেতন কমিয়ে দেয়, কেটে দেয়। এটা নিষেধ। আপনি তাকে অন্যভাবে শাসন করেন, কিন্তু একজন মানুষের রিজিকের মধ্যে আপনি হাত দিয়েন না। আপনি একজন মানুষের বেতন কাটবেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 জায়গায় আপনার টাকা কেটে রেখে দিবে, আপনি তখন মানে উত্তর খুঁজে পাবেন না কেন এটা এমন হলো। সেই জন্য আমরা যেন শ্রমিকের মজুরি, বেতন নির্ধারণে সবকিছুতে যেন স্পষ্টতা আমরা বজায় রাখি, এবং তার বেতন যেন হুট করে ছোট কোনো কারণেই তার বেতন কেটে না রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 3 নম্বর পয়েন্ট, আমরা আমাদের মধ্যে অনেকেরই একটা স্বভাব আছে, 1 মাস শেষ হয়ে আরেক মাসের 25 তারিখ কিন্তু গত মাসেরই বেতন দেয় নাই। এমন হয় কি হয় না? এটা ইস্টার্ন প্লাজা হয় না, অন্য অনেক জায়গায় হয়, এটা আমরা জানি। ইবনে মাজার একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'তুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি দিয়ে দাও। আর আমরা ঘাম
শুকাইতে শুকাইতে কয় পল্লা ঘাম যে পিঠের মধ্যে জমছে এটার কোনো খবর নাই। বেতন 1 মাসেরটা আরেক মাসে দেই, এটা সম্পূর্ণ নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করেছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি তোমরা দিয়ে দাও। আমরা এই বেতন দিতে দেরি করি। বেতন দিতে দেরি করাটা এটা শুধুমাত্র অন্যায় নয়, বরং এটা অনেক মারাত্মক গুনাহ। কারণ আপনার এই বেতনের উপরেই ডিপেন্ড করছে একটা ফ্যামিলির মাসিক বাজারের খরচ। মাসিক খরচ ডিপেন্ড করে তার অসুস্থতা। সারা মাস হয়তো সে ফার্মেসি থেকে বাকি ওষুধ আনছে, সেই ওষুধের টাকা তো এই মাসের 10 তারিখের মধ্যে দিতে হবে, কিন্তু আপনি তো 10 তারিখের মধ্যে বেতন দিচ্ছেন না। আপনি তাকে বেতন দিচ্ছেন 25 তারিখে, 28 তারিখে, মানে মাঝখানে আপনি ফাও একটা মাস খাটায় নিলেন। আবার এই মাসের বেতন তো দিবেন এর পরের মাসের 25 তারিখে। এই কাজ সম্পূর্ণ নিষেধ। একজন ইমানদার কখনো এটা করতে পারে না। এখন আপনি যদি মনে করেন যে আপনি যে শ্রমিককে বেতন দিচ্ছেন এটা করুণা, আসলে কি করুণা? সারা মাস সে আপনার পিছনে তাইলে যে খাটলো ওইটাও তো আপনার জন্য করুণা। আপনাকে সে করুণা করছে তাইলে পুরা মাস। এখন আপনি তো এটা মানবেন না, আপনি বলবেন আমি বেতন দিয়ে রাখছি তাকে, তো সে খাটতেছে ওইটা করুণা না, কিন্তু আপনি তাকে বেতন দিতেছেন এটাকে আপনি কেন করুণা মনে করেন, দয়া মনে করেন? এটা তো দয়া না। দয়া হবে সেটা যখন আপনি তার কোনো বিপদে তার বেতনের সমপরিমাণ টাকাই তাকে আপনি এমনিতে হাদিয়া দিবেন। এটা হচ্ছে অনুগ্রহ, এটা হচ্ছে ইহসান, এটা হচ্ছে দয়া, এটা হচ্ছে মানবতা। কিন্তু আপনি আমি অনেকেই মনে করি বেতন দেওয়াটা, সময় মতো বেতন দেওয়াটা এটা একটা করুণা। এটা করুণা নয়, এটা শ্রমিকের অধিকার। আমরা এটা অনেক ইমানদারেরা, অনেক জুব্বা টুপি পাগড়িওয়ালারা আমরা এটা ভুলে যাই। যাদেরকে দেখে মানুষ আশ্বস্ত হয় সেই মানুষগুলো পর্যন্ত তার স্টাফদের সাথে এই ধরনের আচরণ করে। কথা বলেন ঠিক কিনা মুসল্লিয়ানে কারাম? সেই জন্য বেতন দেরি করে দিবেন না। আপনাকে বেতন দিতেই হবে, না দেওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু বেতন দিতেই হবে, তার সাথে যেই চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আপনি 5 তারিখের মধ্যে অথবা 10 তারিখের মধ্যেই তাকে আপনি বেতন দিয়ে দিবেন। বেতন একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনার ইনকামের মধ্যে ওই ব্যক্তির দ্বারা আপনার ইনকামে বরকত দিয়ে দিবেন। আমরা বরকত খুঁজি, কিন্তু বরকতের সব রাস্তাগুলোকে আমরা কেচি গেট লাগাই দিছি ওই রাস্তার মধ্যে। তাহলে বরকতটা আসবে কোত্থেকে? যে মানুষগুলো পুরো সপ্তাহ পুরো মাস আপনার পিছনে খাটলো, সেই মানুষগুলো আপনার কাছে কেন বেতন চাইতে হবে? বেতন তো এমনি আপনি সে পাওনা, আপনি তাকে এমনি বেতন দিয়ে দিবেন, এটা তার অধিকার। সে অধিকার যেন আমরা লঙ্ঘন না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। 4 নম্বর পয়েন্ট, শ্রমিককে শুধুমাত্র মজুর হিসাবে দেখেন না। শ্রমিক শুধু মজুর না, বরং সে একজন ইবাদতকারী। এই যে একটা মানুষ আপনার দোকানে যে শ্রম দিচ্ছে, পরিশ্রম করছে, এই পরিশ্রমটা তার একটা ইবাদত। আপনার দোকানে থেকে, আপনার প্রতিষ্ঠানে থেকে ওই মানুষটা ইবাদত করছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর বর্ণনায় নবীজি বলছেন, মা আকালা আহাদুন তাআমান ক্বাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি তার হাতের উপার্জন, তার কায়িক পরিশ্রম করে সে উপার্জন করে, ওই উপার্জনটার মাধ্যমেই যে ব্যক্তি খায় ওইটাই তার শ্রেষ্ঠ উপার্জন। একজন মানুষ আপনার ওইখানে পরিশ্রম করছে, সেই মানুষটা যেই পরিশ্রম করছে ওই পরিশ্রমের পরে আপনি যে তাকে বেতন দিচ্ছেন, ওই যে সে সারা মাস কষ্ট করলো, এটা তার শ্রেষ্ঠ উপার্জন। এটা সে কোনো দুর্নীতি করে অর্জন করে নাই, এটা সে কোনো চুরি করে নাই, এটা সে কোনোভাবে কাউকে ব্ল্যাকমেইলিং করে টাকা আর্ন করে নাই। সে পরিশ্রম করেছে, আপনি তাকে তার বেতনটা সময় মতো দিবেন। এবং এই যে সে পরিশ্রম করে টাকা অর্জন করছে, এটাকেই উদ্বুদ্ধ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা থেকে সাহাবীরা হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। কি বলা হয়? মুহাজির। আর মুহাজিরদেরকে যারা রিসিভ করলেন, মদিনার সেই সোনালী মানুষগুলো, তাদেরকে বলা হয় আনসার, সাহায্যকারী। এই আনসার আমাদের এই গ্রাম্য আনসার না। তো এই যে আনসার সাহাবীরা মদিনার মুহাজিরদেরকে যে রিসিভ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা
অভ্যাস ছিল, তিনি যখন দুইজন অপরিচিত মুসলিমদেরকে দেখতেন, দুইজনের মধ্যে বন্ধুত্ব পাতায় দিতেন, ভাই বানাই দিতেন, আপন বানিয়ে দিতেন, যেন তাদের মধ্যে মুআশারাত, মুআমেলাত, লেনদেন সবকিছু যেন সুন্দরভাবে হয়। তো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুহাজির সাহাবী হিসেবে যখন মদিনায় গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, অর্থাৎ মদিনার এই সাহাবী সাদ ইবনে রবি', এই সাহাবীর সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুত্ব পাতায় দিলেন। বললেন, সাদ, এটা তোমার ভাই, এই আব্দুর রহমান তোমার ভাই। তখন এই সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন, আব্দুর রহমান, আমি এই মদিনার বিজনেস ম্যাগনেট, আমার অনেক টাকা পয়সা আছে, তোমার কি লাগবে তুমি আমাকে বলো। এমন কি আমার একাধিক স্ত্রী আছে, আমার স্ত্রীদের মধ্যে যদি কাউকে তোমার পছন্দ হয় এবং তারও যদি তোমার পছন্দ হয়, তাহলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব। তোমরা যেন কোথায় গিয়ে তুমি আর মেয়ে খুঁজবা, মদিনায় আসছো, নতুন মেহমান আমাদের, প্রয়োজনে আমি এটা করতেও রাজি আছি। তোমার কি লাগবে তুমি শুধু আমাকে বইলো। আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার ধন সম্পদের কোনো অভাব নাই, আমি একজন বিজনেস ম্যাগনেট। সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আব্দুর রহমান ইবনে আউফকে। আব্দুর রহমান ইবনে আউফ তিনি জবাব দিলেন, আমরা হইলে কি করতাম? আমরা হইলে করতাম, দেন ভাই, যা আছে মোটামুটি দেন। উনি বলছেন যে অর্ধেক তোমাকে দিয়ে দিতে পারি আমি, কোনো সমস্যা নাই। আমরা হইলে স্বাভাবিক এটাই করতাম। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ও আমার ভাই সাদ, আমার কিচ্ছু লাগবে না, বারাকাল্লাহু ফিক ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তাআলা তোমার সম্পদে, তোমার হায়াতে, তোমার সবকিছুতে বরকত দান করুক। ভাই, আমার কিছুই লাগবে না, তুমি শুধু আমাকে দেখায় দাও মদিনার বাজারটা কোন দিকে। তখন সাদ ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার দেখাই দিলেন। তিনি সেখানে গিয়ে কিছু খেজুর কিনলেন, ওনার কাছে যে পয়সা ছিল ওই পয়সা দিয়ে কিছু খেজুর কিনলেন, কিছু পনির কিনলেন, ওইগুলো কিনে তিনি বিক্রি করলেন, বিক্রি করে কিছু প্রফিট হলো, প্রফিট হওয়ার পরে ওইটা দিয়ে আবার কিনলেন, আবার প্রফিট হলো। এইরকম করতে করতে যে আব্দুর রহমান ইবনে আউফের কিছুই ছিল না, ওই আব্দুর রহমান ইবনে আউফ একদিন মদিনার বিজনেস ম্যাগনেট হিসাবে জাতির সামনে উপস্থাপিত হলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিছুই ছিল না যার, তার মানে পরিশ্রমের মধ্যে কোনো লজ্জা নাই। আমরা অনেক শ্রমিকরা আমরা লজ্জাবোধ করি, আমরা মনে করি, আরে আমি একটা মোবাইল দোকানে কাম করি, মানছে কি কইব? আরে মানছে কি কইবে? মানছে কি আপনারা খাওয়ায়? একটা বিপদে পড়লে 500-1000 টাকা পর্যন্ত হাওলাত পাওয়া যায় না। একটা বিপদে পড়লে আপনজন পর্যন্ত কেউ কাছে দাঁড়ায় না। তাহলে আপনি মানুষের কথা চিন্তা করে আপনি হালাল ইনকামটার এই পথটাকে কেন রুদ্ধ করছেন? আমরা অনেক সময় মনে করি, শাড়ির দোকানে কাজ করি, এই দোকানে কাজ করি, ওই দোকানে কাজ করি, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন আসলে ভালোভাবে নেয় না, এরকম আমরা মনে করি। এটা কোনো দিন মনে করবেন না। আপনি যে কায়িক পরিশ্রম করে ইনকাম করছেন, এটাই শ্রেষ্ঠ ইনকাম বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো পরিশ্রমকে আপনি ছোট করে দেখবেন না, কোনো কাজকেই ছোট করে দেখবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ইনকামে, প্রত্যেকের কাজে সেই বারাকা দান করুন। দেখুন, শ্রমিকদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্ব দিলে তিনি ঐতিহাসিক সেই বিদায় হজের ভাষণে পর্যন্ত এই শ্রমিকদের কথা তিনি স্মরণ করেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? বিদায় হজের ভাষণ মানি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হজ করবেন না। এরপরে তার দিন যত যাবে তিনি ওফাতের দিকে আগাচ্ছেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন। ওই গুরুত্বপূর্ণ মুহূর্তে, ওই মোমেন্টে, যেই সময় তার সামনে 1.25 লক্ষ সাহাবী, সেই সময় তিনি এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে তিনি সবাইকে সচেতন এবং সবাইকে সোচ্চার হওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়ে গেছেন। এই গেল একটা। মানুষ মৃত্যুর সময় কি বলে, তার জীবনের সবচেয়ে দামি কথা যেটা, সেটা সে বলে মানুষ মৃত্যুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, তিনি 2টা কথা উচ্চারণ করেছেন, আস-সালাত আস-সালাত, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো, ওয়া মা মালাকাত আইমানুকুম,
তোমরা তোমাদের অধীনস্থ তোমাদের শ্রমিকদের অধিকারের ব্যাপারে তোমরা সচেতন হও, সতর্ক হও। কতটা গুরুত্বপূর্ণ হলে শ্রমিকের অধিকার। পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আসমান এবং জমিনের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি বলে যাচ্ছেন যে শ্রমিকের অধিকারের ব্যাপারে তুমি সচেতন হও, সতর্ক হও, তার কোনো অধিকার যেন তোমার দ্বারা লুণ্ঠন না হয়। তুমি সতর্ক হও, কারণ এই মানুষগুলো কিয়ামতের দিন তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে দাঁড়াবে। এই মানুষগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি তুমি তার অধিকার রক্ষা না করো। খুবই আমাদের জন্য ভেরি অ্যালার্মিং এই বিষয়টা, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন কোনোভাবেই শ্রমিকের অধিকার লুণ্ঠন না করি। এরপরে 5 নম্বর পয়েন্ট, শ্রমিককে মানুষ হিসাবে দেখবেন, মেশিন হিসাবে না। আমরা অনেক শ্রমিককে যন্ত্র হিসাবে দেখি, মানে কাজ তার সাথে যেই চুক্তি এর বাইরেও তাকে কাজ চাপিয়ে দেই, বিনিময়ে তাকে কোনো ওভারটাইম দেই না। অথচ নিয়ম হলো আপনি যখন তাকে অতিরিক্ত কাজ করাবেন ওইটার জন্য তাকে ওভারটাইম দিবেন। আপনার ওই চুক্তির সময়, শ্রমিককে নিয়োগ দেওয়ার সময় আপনি তার সাথে এগুলো খোলামেলা আলোচনা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকাল্লিফুহুম মা লা ইউতিকুন, তুমি তোমার শ্রমিকের উপরে এমন কাজ চাপিয়ে দিও না যেটা সে সহ্য করতে পারে না। আপনার সাথে তার 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটির চুক্তি, আপনি তাকে ওই 10টার পরেও খাটান, 8টা পর্যন্ত চুক্তি, মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত চুক্তি, আপনি মার্কেট বন্ধ হওয়ার পরেও তাকে আপনি খাটান, এটা নিষেধ। যদি আপনি খাটান ওইটার জন্য আপনি তাকে পারিশ্রমিক দিতেই হবে, এটা তার অধিকার। আপনি যদি মনে করেন ও গরিব মানুষ, যদি আমার কাছে পারিশ্রমিক চায় তাহলে সে তো জানেই যে তার চাকরিই থাকবে না, এটা যদি আপনি মনে করেন তাহলে বাস্তবিক অর্থেই আপনি একজন মানুষের অধিকার নষ্ট করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। দেখুন, আপনি আমি কতটা ভালো মানুষ এটা জানতে হলে বেশি না 4টা মানুষের কাছে গেলেই বোঝা যাবে যে আমি আপনি আসলেই কতটা ভালো মানুষ। আমার তো লেবাসে অনেক ভালো দেখা যায়, দেখতেও সুন্দর দেখা যায়, কিন্তু আমি আসলে কতটা ভালো মানুষ এটা দেখতে হলে আমার প্রতিষ্ঠানের আমার যে সহকর্মী আছে তাদের কাছে জিজ্ঞাসা করলেই আমি আসলে কতটা আল্লাহর ওলি এটা বোঝা যাবে, এই একজন ব্যক্তি। 2 নাম্বার হচ্ছে, আমার স্ত্রীর কাছে যদি আপনি গিয়ে খোঁজ খবর নেন তাহলে বুঝতে পারবেন যে প্রকৃত অর্থে আমি কতটা ভালো মানুষ। 3 নাম্বার হচ্ছে, আমার ড্রাইভারের কাছে আপনি যদি জিজ্ঞাসা করেন, আমার গাড়ি নাই, মানে আমি আমারে দিয়ে উদাহরণ দিতেছি, আবার মনে করেন না হুজুর কত বড় লোক, হুজুরের গাড়ি টাড়ি আছে, আমার কিছু নেই, আমি রিক্সা দিয়ে আসা যাওয়া করি। তো এই আমার ড্রাইভারের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তোমার স্যার কত আসলে কেমন, মানুষটা কেমন, ওই ড্রাইভার আপনাকে জানিয়ে দিবে যে আপনি আসলে প্রকৃত অর্থে কতটা ভালো মানুষ। 4 নাম্বার হচ্ছে আপনার আমার বাসার কাজের বুয়া, যেই মানুষদেরকে খাদেম বলি আমরা তো মনে করি যে খাদেম মানি হলো মসজিদের খাদেম। খাদেম মানি হচ্ছে যিনি সহযোগী, আমাকে সহযোগিতা করেন। তো এই খাদেম বা খাদেমার কাছে জিজ্ঞাসা করলেই জানা যাবে আপনি আসলে আলো এবং আধারের মানুষ এক, নাকি আলোর মধ্যে আপনি একরকম, আধারের মধ্যে আপনি আরেক রকম। কথা বলেন না, ঠিক কিনা? এই 4টা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন একজন মানুষের প্রকৃত রূপ আপনি বের করতে পারবেন। সেই জন্য আপনাদের কাছে বিনীত আবদার, যারা বাহ্যিকভাবে পরিবর্তন হয়েছেন, যে কোনো কারণেই হতে পারে, আপনি হজে গিয়েছেন পরিবর্তন হয়েছেন, উমরায় গিয়েছেন পরিবর্তন হয়েছেন, জীবনে কোনো একটা বড় আঘাত এসেছে সেই জন্য আপনি পরিবর্তন হয়েছে, আপনার একটা সন্তানকে আল্লাহ নিয়ে গেছেন সেই জন্য আপনি পরিবর্তন হয়েছেন, সেই পরিবর্তনটা যেন বাহ্যিকভাবেই না হয়, বরং ভেতর থেকেই যেন আমি আপনি পরিবর্তন হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, শ্রমিকের কষ্টে কখনো নীরব থাকবেন না, এটা বেইনসাফি। একজন শ্রমিকের মা মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, আপনি তাকে ছুটিয়ে দিতেছেন না, আপনি তার এই বিপদের মুহূর্তে আগাই যাচ্ছেন না। আপনি হয়তো আগায় গেলেও যেই জায়গায় তার 1 লক্ষ টাকা দরকার সেই জায়গায় আপনি 1000 টাকা দিয়ে চুপ, অথচ আপনার সামর্থ্য আছে তাকে 50,000 টাকা দিয়ে সহযোগিতা করার, আপনি তাকে এটা করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসি, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত তোমরা নিজেদের জন্য যা পছন্দ করো তোমার ওই অধীনস্থ মানুষটার জন্য তা পছন্দ না করো। একজন শ্রমিকের জন্য আপনি খাবার আনেন বাসা থেকে, আপনার খাবারের তরকারি একরকম, তার খাবারের তরকারি আরেক রকম। কেন রে ভাই? সে মানুষ না? আপনার ইফতারি একরকম, তার ইফতারি আরেক রকম। কেন এই বৈষম্য? একজন মানুষকে আপনি এতটাই তুচ্ছ তাচ্ছিল্য করছেন, আপনি নিজেকে নিয়ে কেন প্রশ্ন করছেন না? আপনি তো ধৈর্যই বড় লোক হন নাই, ধৈর্যই তো আপনি কোটিপতি হন নাই, ধৈর্যই আপনি বড় বড় রেস্টুরেন্টের মালিক হন নাই, ধরেই আপনি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হন নাই। আপনি ছোট থেকেই বড় হয়েছেন। এক সময় এমনও হতে পারে আপনি কোনো জায়গায় মিসিয়ারি করছেন, আপনি কোনো দোকানের কর্মচারী ছিলেন, কিন্তু আপনি আজকে বড় হয়ে গেছেন। এখনই আপনি আপনার দোকানের স্টাফদের মধ্যে আপনি খাবার ভাগ করে ফেলছেন, আপনার জন্য গোস্ত, তার জন্য আলুর ভর্তা। এমন আমাদের সমাজে হয় কি হয় না? এই বৈষম্য একজন ইমানদার কখনো করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা মুমিনই হতে পারবে না। তাহলে আমরা যদি মুমিন না হই, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? সেই জন্য আমাদেরকে, আমরা যা খাবো তাদের জন্য তা খাবার আনবো, আমরা যা পরবো, আমি কাপড় চোপড় দেওয়ার ক্ষেত্রে আমি আমার মেয়েটাকে যেই জামা পরাই ওই রকম একটা জামাই আমি আমার কাজের বুয়াকে দিব, হাদিয়া দিব। আমি আমার স্ত্রীকে যেই রকম জামা দেই সেই স্ট্যান্ডার্ডের জামা আমি আমার সেই কাজের বুয়াটাকে দিব। এটাই হচ্ছে শ্রমিকের অধিকার, এটাই হচ্ছে ইমানদারের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর আপনি যদি এই কাজ করেন, দেখুন নবীজি বলছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, তুমি যদি কারো প্রতি দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। আল্লাহর দয়া আমরা চাই কি চাই না? কারা কারা চান না? দুহাত তুলে দেখা। যে একজন অর্ধেক উঠাইছে, মোটামুটি পরে নামাইছে, মাশাআল্লাহ। তো সেই জন্য আমাদেরকে মানুষের প্রতি দয়াশীল হতে হবে যদি আসমানের মালিকের দয়া আমরা পেতে চাই। পারবো তো ইনশাআল্লাহ। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, গরিব বলে শ্রমিককে কোনোদিন তুচ্ছ করবেন না, বরং তাকে সাহস দিবেন। তোমার মতো আমি একদিন ছিলাম, আমি একদিন এইরকম দোকানে চাকরি করতাম, আল্লাহ তাআলা এরপরে আমাকে এইভাবে বরকত দিছেন। আবার দুর্নীতি কইরা যে বড় হইছেন ওইটা শিখায়েন না কোনোদিন। তো এইভাবে আপনি শ্রমিককে উৎসাহিত করবেন যে ধৈর্য ধরো, তোমার পুরো জীবন পড়ে আছে, আজকে কষ্ট করো, ইনশাআল্লাহ একদিন সোনালী সূর্য তোমার জীবনে উঠবেই। এইরকম করে শ্রমিককে আপনি উৎসাহিত করবেন। গরিব বলে আমাদের কয়েকটা রোগের কথা বলি। আমরা অনেক সময় আমাদের দোকানে যখন কোনো দাড়িওয়ালা স্টাফ থাকে, আমরা তখন তাকে মোল্লা বলে টিটকারি করি, মুন্সি বলে টিটকারি করি। অনেক সময় যে এই সমস্যার সমাধানটা কে করতে পারবে, ওই মুন্সির কাছে যা, ওই মোল্লার কাছে যা। আবার অনেক সময় আমরা স্টাফদেরকে, আমি এটা বারবার বলি, আমরা আমাদের স্টাফদেরকে রোহিঙ্গা বলে পর্যন্ত তুচ্ছ তাচ্ছিল্য করি কি করি না? অনেকেই করেন, আপনারা চুপ করে আছেন, কিন্তু আমরা অনেকের কাছ থেকেই এরকম শব্দ আসা যাওয়ার পথে শুনতে পাই। এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক এবং খুবই কষ্টের। আপনি একজন মানুষকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, এমন সময় খুব বেশি দূরে নয় যে আপনাকে নিয়ে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করবে। আল্লাহ তাআলা এটা দুনিয়াতেই দেখায় দেন, আখিরাতের হিসাব অনেক পরে। সেই জন্য কোনো গরিব মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আপনি যে অবস্থানে আছেন, আপনার এই অবস্থানে আসতে আপনার অনেক কষ্ট হয়েছে। ওই মানুষটা আজকে যে অবস্থানে আছে, আল্লাহ তাআলা মুহূর্তেই তার ভাগ্যকে বদলে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। দেখুন, আমি আপনাদেরকে এর আগে বলেছি কিনা আমার মনে নাই, একজন মানুষ হজে যাবে, তো উনি হজে যাওয়ার নিয়ত করেছে, তো হজে যাবে উনি আর ওনার স্ত্রী। পরবর্তীতে এমন সময় হয়েছে যে হজের নিবন্ধন করার হয়তো কয়েকদিন বাকি আছে, এমন সময় ওনার স্ত্রী প্যারালাইজড হয়ে গেছে, মানে পা একটা অবশ হয়ে গেছে মোটামুটি। এমন অবস্থায় তিনি হজে যাবেনই। ওই মহিলা নিয়ত করছেন যে যেইভাবে উনি হজে যাবেন, হুইল চেয়ার হইলেও উনি হজে যাবেন। পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন যে ওনার বাসার যে কাজের মেয়েটা, তাকে নিয়ে তিনি হজে যাবেন। তার মানে হলো ওই যে গরিব মানুষ, সে তো সারা জীবনও চিন্তা করে না যে সে কোনোদিন আল্লাহর ঘর দেখতে পারবে। আল্লাহ কিভাবে তার ভাগ্যকে পরিবর্তন করে দিয়েছেন দেখেছেন? এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। সেই জন্য কোনোদিন আমরা হতাশ হব না, কোনো গরিব মানুষকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করব না। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা মানুষকে মন্দ নামে ডাইকো না। আমরা কত মন্দ নামে ডাকি, দাতলা, আন্দা, কানা, ল্যাংরা, লুলা, কত কিছু বলে আমরা মানুষকে বলি, তোতলা, বোবা, ওই বোবার কাছে যা, এইরকম করে করে আমরা বলি।
এই বোবা যিনি বানিয়েছেন তিনি কে? আমাকে যিনি ভালো বানিয়েছেন তিনি কে? তাহলে যার হাতে ক্ষমতা, আপনি তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছেন। একটা মানুষকে আল্লাহ তাআলা এই দুর্বলতা দিয়েছে, আপনি তার দুর্বলতা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয় নাই, সেই জন্য আপনি কোনো গরিব মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দারিদ্রতা দূর হওয়ার জন্য দোয়া শিখিয়েছেন। আমাদের প্রত্যেকের সেই দোয়া করা উচিত। আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ যিল্লাহ। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে দারিদ্রতা মুক্ত বানান, আপনি আমাকে অসচ্ছলতা থেকে সচ্ছল বানান, এবং আপনি আমাকে অপমান লাঞ্ছনা থেকে আপনি আমাকে সম্মানিত করুন। পড়েন না আমিন। তার মানে এই তিনটা জিনিস আমরা চাই না, যে আমাদের জীবনে দারিদ্রতা আসুক, আমাদের জীবনে অসচ্ছলতা আসুক, আমাদের জীবনে অসম্মান লাঞ্ছনা আসুক। আমরা কেউ চাই? আমরা কেউ চাই না। সেই জন্য এই দোয়াটা শিখে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দেখুন, শ্রমিকদেরকে নিয়ে তো অনেক কথা বললাম, মালিকদের অনেক অধিকার রয়েছে। আমি ছোট্ট করে শেষ করছি। 1 নম্বর হচ্ছে, শ্রমিকের থাকতে হবে আমানতদারিতা। আপনার দায়িত্ব দিয়ে গেছে মালিক, আপনি আমানত রক্ষা করলেন না, আমানতের খেয়ানত করলেন, আপনার জীবনে অধপতন আসতে খুব বেশি দেরি নাই। সেই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলছেন, তোমরা মানুষের পাওনা দাওনা আমানতকে যথাযথভাবে তার কাছে ফিরিয়ে দাও। এই আমানত যেন আমরা কোনোদিন খেয়ানত না করি। 2 নম্বর হচ্ছে, বেতন দেয় আপনার মালিক, আপনি কাজ করেন আরেকজনের। অনেক সময় এমন হয়, কোম্পানি থেকে ল্যাপটপ দেয়, এই ল্যাপটপ দেয় এই কোম্পানির কাজ করার জন্য, কিন্তু উনি অনেক কাজ জানেন, সেই জন্য ওই ল্যাপটপে উনি কোম্পানির কাজকে মিনিমাইজ কইরা উনি অন্য কোম্পানির কাজ করেন। এমন করে কি করে না? এটা সম্পূর্ণ হারাম। আপনি আপনার হালাল ইনকামটাকে আপনি হারাম বানিয়ে ফেলছেন। এইরকম যেই কোম্পানি আপনাকে বেতন দেয়, যেই প্রতিষ্ঠান আপনাকে বেতন দেয়, আপনার বিবেক বুদ্ধি সব কিছু ওই প্রতিষ্ঠানেই আপনার খাটাইতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি যান, আপনি আপনার হালাল ইনকামকে হারাম বানাচ্ছেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, শ্রমিকের রয়েছে ডাবল সওয়াব অর্জনের সুযোগ। আপনি যদি মালিক আপনাকে যে দায়িত্ব দিয়েছে সেটা যদি আপনি পরিপূর্ণভাবে পালন করেন, তাহলে আপনি যদি পাশাপাশি আল্লাহর হক আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মালিকের ওই কাজ যথাযথ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ সওয়াবের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি কাজ করতেছেন একটা, সওয়াব হইতেছে 2টা, এইরকম করে দিবেন। সেই জন্য শ্রমিকের এই মর্যাদা রয়েছে। 4 নম্বর হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউনতাফিকা আন ইউতকিনা। নবীজি বলছেন, আল্লাহ তাআলা ওই কর্মচারীকে, ওই শ্রমিককে সবচেয়ে বেশি পছন্দ করেন যে তার কাজকে নিখুঁতভাবে করার চেষ্টা করে। মালিক একটা কাজ করছে, আপনি কোনো রকম একটা কইরা মালিকরে বুঝ দিয়ে দিলেন, এটা নিষেধ। আপনি নিখুঁতভাবে যেই কাজটা আপনাকে যেভাবে দিয়েছে সেইভাবেই আপনি কাজটা তাকে হ্যান্ডওভার করা, ডেলিভার করা, এটা একজন শ্রমিকের দায়িত্ব। 5 নম্বর হচ্ছে, মালিকের সাথে আপনার যেই চুক্তি হয়েছে, আপনাকে এই কাজ করতে হবে, এইভাবে করতে হবে, ওই চুক্তি অনুযায়ী কাজ করা। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো, না হলে তোমাদের এই চুক্তির জন্য আল্লাহর কাছে তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সেই জন্য খালি শ্রমিকের অধিকার নিয়ে সোচ্চার থাকেন না, মালিকেরও অনেক অধিকার রয়েছে। মালিকের ওই অধিকার যেন কোনো শ্রমিকের দ্বারা ক্ষুণ্ণ না হয়, এটাও প্রত্যেকটা শ্রমিকের দেখার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মালিক এবং শ্রমিকের যেই চেক অ্যান্ড ব্যালেন্স, যেই সুন্দর একটি ইসলামের যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অর্পণ করেছেন, শ্রমিক এবং মালিককে ভালোবাসাময় একটা সম্পর্ক তৈরি করে প্রত্যেকের প্রতিষ্ঠান পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।